আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। রাজধানী ঢাকার রমনা পার্ক, যাকে ঢাকার ফুসফুস বলা হয়। চলুন আজকে আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো আর এর সৌন্দর্যটা আপনাদের সামনে যতটুকু পারি উপস্থাপন করব। পার্কে প্রবেশের প্রথমেই চোখে পড়ল কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা, যা দর্শনার্থীদের পার্কে ভ্রমণে সহায়তা করবে। এই উদ্যানটি ১৬১০ সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। তখন পার্কের আয়তন ছিল প্রায় ৮৯ একর। বহুকাল আর সংগ্রামের সাক্ষী হয়ে আজকের এই রমনা পার্ক। বর্তমানে প্রতি বছর এই পার্কটিতে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। এই পার্ক ঢাকার ফুসফুস হিসেবেও অনেক পরিচিত। এই যান্ত্রিক আর কোলাহলপূর্ণ শহরে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পেতেই এই পার্কটিতে ছুটে আসে। এই পার্ক ঢাকার ফুসফুস হিসেবে অনেক পরিচিত। এই পার্কের ভিতরেই একটা দৃষ্টিনন্দন লেক আছে, যা পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণে। আর লেকের দুধারে হাঁটার দৃষ্টিনন্দন ওয়াকওয়ে আছে, যা ভ্রমণ প্রেমীদের ঘোরায় অন্য মাত্রা যোগায়। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে কেউ হয়ে যায় ফটোগ্রাফার আর কেউ ভিডিওম্যান, যে যার মতো আনন্দ করে কিছুটা সময় কাটায়। আর রাস্তার পাশেই আপনারা দেখতে পাবেন একটা ময়লা রাখার সুন্দর জায়গা। কিছু দূর হাঁটার পরেই দেখতে পাবেন সুন্দর একটা খেলার মাঠ, যে যার মতো সময়টা উপভোগ করতেছে। এই পার্কটিতে বর্তমানে শতবর্ষীয় অনেক পুরনো গাছ আছে। আজকের আমার ভ্রমণ যাত্রায় পুরোটা সময় আমার সঙ্গে খালতো আছে। আর এদিকে এগুতেই দেখলাম কিছু মানুষ পরিবার বা বন্ধু বান্ধব প্রিয়জন নিয়ে যে যার মতো সময়টা উপভোগ করতেছে। আসলেই এই শহরে এমন জায়গার বড্ড অভাব। দেখুন শিশুরা কি আনন্দে নিজের মতো করে সময়টা উপভোগ করতেছে। আরো একটু এগোতেই দেখলাম কি অসাধারণ সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। আসলেই মন ভরে যায় এমন সুন্দর জায়গা দেখলে। রমনা পার্কের ভিতরে এখনো আপনারা দেখতে পাবেন বিরল প্রজাতির গাছ এবং বনজ উদ্ভিদ, আর সাথে পাখিদের কলকাকলির গান। আজকে পার্কে তুলনামূলক অনেক লোকের আগমন। কেউ আসছে পরিবার নিয়ে আর কেউ প্রিয়জন। আর কিছু দূর এগোতেই দেখলাম অসাধারণ একটা রেস্টুরেন্ট। বন্ধুরা, রেস্টুরেন্টের লুকটাই যেন অন্যরকম।
সচরাচর এমন রেস্টুরেন্ট আমাদের দেশে খুবই কম দেখা যায়। আপনারা চাইলে শেষ বিকেলের নাস্তা এখানেই সেরে নিতে পারবেন, আর সাথে সন্ধ্যার মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অবশেষে দীর্ঘ পার্ক হাঁটার পরে এই রমনার বটমূলে হাজির হলাম। আর লেকের ধারে মধ্যবয়সী একজন প্রকৃতির স্বাদটা উপভোগ করতেছে। এরই সাথে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।